দর্শক আসসালামু আলাইকুম। আমি পুরান ঢাকার তেহেরির মতো একটা আপনাদের জন্য সেম তেহেরি রান্না করার চেষ্টা করব। এই জন্য আমার যা যা লাগবে, আমি 1 কিলো মটন নেব। এগুলা ভালো করে ধুয়ে দিতে হবে। আমি ছোটো ছোটো পিস করে রাখছি, হাড্ডি সহ। এখানে বন আছে, বন সহ ভালো করে ধুয়ে উঠে রাখবো। দেখেন, এই জন্য আমার 1 কিলো মাংসের জন্য 750 গ্রাম চাউল নিয়েছি, বাসমতি চাউল। চাউলগুলা আমি 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছিলাম। এখন আমি এগুলো ধুয়ে পানি থেকে উঠে পানি ঝরানোর জন্য রেখে দিব। রেখে দেওয়ার পর একটা আমি মশলা তৈরি করব। আমি 8টা এলাচ নিছি, রং নিছি 6টা, ডালচিনি আমি ভেঙে নিছি 6-7 পিস ছোটো করে। থারা মশলা, এটা আমাদের এখানে কিনতে পাওয়া যায়। এইটা জায়ফল নিছি হাফ, এবং কালো গোলমরিচ নিছি 15টার মতো, আর বড় এলাচ নিছি 2 পিস। এগুলো আমি এখন ব্লেন্ডার করে নেব। এখন আমি ব্লেন্ডার করব। ব্লেন্ডার করে এগুলো ব্লেন্ডার করার পর আমি মশলাগুলো হয়েছে, এই মশলাগুলো দিয়ে আমি রান্না করব। আমি এক্সট্রা কোনো মশলা ঢালবো না, এগুলো দেবো। আমি একটা এখন কড়াই বসাবো। কড়ার মধ্যে আমি হাফ কাপ সরিষার তেল দেবো। তেহেরি রান্না করতে হলে আপনারা সরিষার তেল ব্যবহার করবেন, স্মেলটা ভালো আসবে, টেস্টটা ভালো আসবে। এই জন্য আমি সরিষার তেল ইউজ করতেছি। পুরান ঢাকার তেহেরির মতো না হলেও টেস্ট ফ্লেভার সেম আসবে। আমি চেষ্টা করছি। আমি অনিয়নগুলো এখন দিয়ে দিচ্ছি। অনিয়নগুলো ভালো করে কষিয়ে নেব। খুব ব্রাউন কালার আসলে, ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে হবে। দর্শক আপনারা দেখে আমার চ্যানেলটা এখানে দেব আদা বাটা, আদা কালার ব্রাউন কালার হয়ে গেছে। 1 স্পুন আদা বাটা, 1 স্পুন রসুন বাটা। এগুলো ভালো করে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষা নেব, যেমন কি আদা রসুনের গন্ধটা চলে যাবে। ভালো করে কষাতে হবে। কষানোর পর আমি মাংসগুলো ঢেলে দিচ্ছি। আমি এক্সট্রা কোনো পানি দেবো না। মাংস থেকে যে পানিগুলো বের হবে ওই পানিগুলো দিয়ে এই মাংসগুলো কুক করব। আমি যে মশলাটা ব্লেন্ডার করছিলাম সেই মশলাগুলো দেবো। আমি এক্সট্রা কোনো মশলা ইউজ করবো না। সেই মশলা দিয়ে আমার তেহেরিটা আমি রান্না করবো। ব্লেন্ডার করছিলাম মশলাগুলো এখন দিয়ে দেবো।
প্রথম 5 মিনিট হাই হিটে 5 মিনিট রান্না করবো। এরপরে লো হিটে প্রায় 35 মিনিট কুক করতে হবে। কুক করার পর দেখবেন আমার মাংসগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি লো আছে রান্না করব। আমার এক্সট্রা পানি দিতে হবে না, আমার মাংস থেকে পানি বের হয়ে আসছে, ও পানি দিয়ে এটা কুক করব। দেখেন তেলগুলো বেশি আসছে। 35 মিনিট পর মাংসগুলো আমার কুক হয়ে গেছে, তেলগুলো উপর বেশি আসছে। এখন আমি কয়েকটা পালা করা মরিচ দিছি, কাঁচা মরিচ। এখন আমি মাংসগুলো উঠাইয়ে তেলগুলো জড়াই উঠে রাখবো। উঠানোর পর যে তেলগুলো থাকবে ওখানে আমি চাউলগুলো ঢেলে ভালো করে ভেজে নিতে হবে, যেমন কি মশলার সাথে রাইসগুলো মিশে যায়। রাইসের ভিতরে মশলাগুলো মিশে জন্য বাচ্চা হয় ভালো করে। যেমন কি একটা আওয়াজ আছে, তাহলে চাইলে যেটা আওয়াজ আসছে এটা আসতে হবে। আপনারা আওয়াজ পান না, কিন্তু আমি চাইতেছি এটা সাউন্ড হচ্ছে আমারটা বাজার 2-3 মিনিট করতে হবে। 4-5 মিনিটের মতো বাঁচছিলাম। যেন আমি উঠে নেওয়া মাংসগুলো এখানে কিন্তু গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি না। এখানে আমি এগুলো 75% রাইস কুক করব। 75% কুক করলে আমি আর 25% ও রাইস যখন আমি মাংসগুলো ডালবো ওই সময় এটা কুক হয়ে যাবে। আমি তেহেরি রান্না করবো, এই জন্য আমি এখন এখানে দেব লিকুইড দুধ হাফ কাপ। আমার গুঁড়ো দুধ নাই, গুঁড়ো দুধ দিলে ভালো হয়। আমি 6-7টা কাঁচামরিচ, 5টা কাঁচামরিচ দেবো, দিয়ে তুলারে নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পর আমি মাংসগুলো তুলে দেবো। এরপর আমি কাঁচামরিচের পর আমি রোজ ওয়াটার দেবো 2 স্পুন। ভালো করে নেড়েছিল। রোজ ওয়াটারটা দেওয়া হয় কি জন্য, একটু স্মেলের জন্য, ভালো একটা ফ্লেভার আসে। রাইসের পানিটা চলে গেছে, এই জন্য এখন আমি মাংসগুলো দিয়ে দেব। ভালো করে এটা মিশাতে হবে। মিশানোর পর 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 8 ঘন্টা পর ও আছে, এটা কুক করে নিতে হবে। আপনারা বাসায় ট্রাই করবেন, হোটেল থেকে কিনতে হবে না। আপনাদের ইচ্ছে করবে এখন এগুলো ঘরে বানানোর জন্য। আমার আঁচটা এখন ভালো করে মিক্স করে বন্ধ করে দিব। আমি একটুখানি অল্প 2 স্পুন 3 স্পুন এটার উপর নামানোর আগে 2 স্পুনের মতো আমি ঘি ইউজ করব। নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি একটু উল্টে পাল্টে দিতেছি। আমার মাংস
মাংসগুলো রেডি, আমার তেহারিটা রেডি। এখন আমি একটা প্লেটে উঠে নেব। দেখেন কালারটা অনেক সুন্দর, মাংসগুলো কুক হয়ে গেছে। এখন আমি এটা টেস্ট করব। আলহামদুলিল্লাহ, কালারটাই সুন্দর হয়েছে, দেখতেই অনেক সুন্দর, খাওয়ার জন্য অনেক টেস্ট। আপনারাও বানাবেন, বাচ্চাদেরকে নিয়ে ঘরে বানিয়ে খাবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আপনারাও দেখেন, অন্যদিকে দেখার জন্য হেল্প করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।